বাঘের জাল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁশগুলো ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, লাফাচ্ছে, জালের অপোজিটে মাছ লাফাচ্ছে। বন্ধুরা দেখুন কত বড় পাশে মাছ, দেখুন সাইজের মাছ আছে একদম। কি দারুণ অনবর্ত মুহূর্ত। জাস্ট কিছুক্ষণ আগে খুব ভারী একটা মেঘ করে ঝমঝমে বৃষ্টি এসেছিল। এখন আপাতত মেঘ মেঘের যে আড়াল, সেই আড়াল থেকে সূর্যিমা উকি দিচ্ছে যে এখনও আমার ডিউটি বাকি রয়েছে। তা কিছুক্ষণ ঘন্টা দুয়েক পর হয়তো একদম সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু আকাশের মেঘ দেখুন একদম মন খারাপ বা রাগ করে রয়েছে, আবার যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি হতে পারে। আর দেখুন কত সুন্দর লাগছে পরিবেশটা, কত সুন্দর লাগছে দেখুন, কতটা নিস্তব্ধ আর স্নিগ্ধতা, না আসলে আপনারা বুঝতে পারবেন না। আর এই পাড়ের পাড় একদম ক্ষয়ে ক্ষয়ে চলে গেছে। মানে প্রতিনিয়ত এই যে নদীর যে পাড়ের যে ভাঙা করার খেলা সব সময় চলতে মানে আছে এখানে। একদিক পাড় গড়ে উঠছে, একদিকে পাড় ক্ষয়ে চলে যাচ্ছে। এইরকম ভাঙা করার খেলায় কিন্তু মেতে রয়েছে এই ঠাকুরার নদী। আর মূলত এই পারে রয়েছে এলফ্লট শ্রীধরনগরের একটি অংশ। আর তারই পাশে আমরা অপেক্ষা করছি। তো যাই হোক, কিছুক্ষণ পর সন্ধ্যা নামলে আমরা বাঘ জঙ্গলের দিকে এগোবো। আমাদের মানসদা কিন্তু জাল নিয়ে নেমে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু প্রায় পৌনে একটা মতো। পৌনের থেকে আরো বেশি, আরও বেশি, তাই না? দুটো বেজে গেছে মনে হয়। হ্যাঁ। তো আমরা যেখানে অবস্থান করছি এটা হলো আমাদের ঠাকুরের নদী, এবং সামনে রয়েছে কিন্তু বঙ্গোপসাগর, অর্থাৎ বে অফ বেঙ্গল। তো সেই মুহূর্তে আমরা এখানে পরিকল্পনা নিলাম যে এত সুন্দর পরিবেশে আমরা জাল ফেলে মাছ ধরবো, এবং সেই মাছগুলো আমরা রান্না করে খাওয়ার চেষ্টা করব। এবং যেটুকু বেশি মাছ থাকবে সেই মাছগুলো দিয়ে আমরা দোন ফেলবো। মানসদা দেখুন, ওহো মানসদা, চলো চলো চলো, মাছ হবে তো নাকি? একদম একদম, চলো। আর এই সামনে রয়েছে কিন্তু বাঘের জঙ্গল। মানসদা নেমে যাচ্ছে অলরেডি। ও হো, সুখদেব নামো নামো নামো, সুখদেব নামো নামো নামো। আরে তুমি নামো, কি ব্যাপার এত ঢেউ হচ্ছে কেন? আচ্ছা, মূলত কি হয় জানেন তো, মানে এই পাশ থেকে ইলিশ মাছ ধরার জন্য ফিশিং বোটগুলো মানে পারাপার হয়, মানে ক্রসিং করে। যার কারণে তাদের যে পপুলার যে গতি, মানে সেই বোটকে যে ঠেলে নিয়ে যায়, তার যে এত গতি, তার যে চাপ, সেই চাপের যে একটা একটা ঢেউয়ের প্রবলতা এখানে আছড়ে পড়ছে। তো চলুন, আমিও নেমে পড়ছি। আর মূলত এই চরে কিন্তু কুমির অনবরত দেখা যায় এখানে, আর সেখানে আমি নেমে পড়ছি অলরেডি। নোনা বোড়া সাপ, এই সাপের কোনো বিষ নেই, কিন্তু অনেকে ঘাবড়ে পড়ে যে কামড়ে দিলে। কিন্তু সুন্দরবনে বা গভীর সমুদ্রের সবথেকে ভয়ঙ্কর এবং বিষধর সাপ হয় কেরাল সাপ। বাংলাদেশে ওই সাপকে আবার অনেকে অন্যরকম নাম বলে। কেউ জেনে থাকলে অবশ্যই বলবেন, আমি এই মুহূর্তে ভুলে গেছি। তো এই সাপে আপাতত কোনো কিছু মানে বিষের বা বিষক্রিয়া হয় না, কিন্তু কেরাল সাপ যেটা আমরা বলি সেটাতে খুব বিষক্রিয়া হয়। আমাদের মানুষে দেখুন কতটা এনার্জি থাকলে এই কাজগুলো করে। আর আমাদের ক্যামেরাম্যান কৌশিক দা নৌকোর ছাদে বসে থেকে আমাদের ফটোগ্রাফি করার জন্য উৎসাহ দিচ্ছে। ব্রাইটনেস বাড়াবো, ওকে। এই দেখুন চারিদিকে সেই নোনা বোড়া সাপ যেটা বলি আমরা, আবার অনেকে কানা সাপ বলে। এই সাপ দেখতে পায় না, লাফিয়ে লাফিয়ে ছোটে। এটাই হচ্ছে আমাদের বাঘ জঙ্গল। না, সুন্দর ডোগরা মাছ। ডোগরা মাছটা আবার কি? এই সুখদেব, একটু হেল্প কর সুখদেব, দাদাকে একটু হেল্প কর। মাছগুলো ছাড়া সুখদেব বাবু, একটু একটু দাদাকে হেল্প করো বাবু।
যে লাফাচ্ছিল সে আরে কিন্তু ঢোকেনি। এই জালে চিংড়ি মাছ একটাও লাগবে থাকবে, চিংড়ি মাছ লাগবে আমাদের সমস্যা নেই। সত্যি কথা বলতে সুন্দরবনে কিন্তু মাছের অভাব হয় না। ও করে দেবে। সে যে এই যে চিংড়ি মাছ, দেখতে পাচ্ছিস তো? মানুষ এখানে চিংড়ি মাছ তোমার নিচে, তাহলে সেটা তো এই ওকে যে বলছি লাফাচ্ছে, যে তুই দেখতে পাচ্ছিস? এই যে। আরো আছে চিংড়ি মাছ এখানে। হ্যাঁ, মাছের কিন্তু অভাব হয় না। সত্যি কথা বলতে সুন্দরবনে প্রকৃতভাবে যে নিয়মকানুন মানা হয়, যে যে কদিন বা যে কমাস মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করা হয়, সেগুলো যদি সত্যিকারের প্রপারভাবে যদি পালন করা হয়, মেনটেন করা হয়, তাহলে কিন্তু সুন্দরবনের কিন্তু প্রত্যেকটা স্থানে বা প্রত্যেকটা জায়গায় মাছের বৃষ্টি হতে পারে। এটা আমার কথা নয়, আমাদের মানুষদা মানুষদা বহু বছর ধরে এই সুন্দরবনে ঘুরে বেড়াচ্ছে নৌকো নিয়ে, আলাদা অভিজ্ঞতা। এই যে চিংড়ি মাছ, এই যে এই যে ধরো, এ ধর, সুখদেব ধরো। তো পুরো ইয়ে হয়ে আছে। অলস। না, ঠিক আছে। চিংড়ি মাছগুলো একটু লক্ষ্য রাখবে। সত্যি কথা বলতে সুন্দরবনে এইসব মুহূর্ত উপভোগ করতে হলে প্রপার যারা সুন্দরবনের জেলে ভাইরা রয়েছেন ওনাদের সঙ্গে কিন্তু মিশতে হবে নিজের পরিবারের সদস্য মনে করে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে সুন্দরবনের প্রকৃত রূপ কিভাবে হয়, কিভাবে এখানকার মানুষজন জীবনযাপন করে। তো আমরা সুন্দরবনের বাসিন্দা হয়েও বলছি, আমরা কিন্তু কোনো প্রফেশনাল কোনো মাছ টাছ ধরি না, খুব শখে পড়ে আসি আর আপনাদের দেখানোর জন্যই আসি। আর ওই পারে দেখুন ছোট্ট ছোট্ট সব টর্চ জ্বলছে না, ওনাদের হচ্ছে মনে হিংসে। তো ওনারা হচ্ছে নৌকো নিয়ে বসেছিল, তো আমরা যেই জাল ফেলতে শুরু করলাম ওনারা কি করেছেন, বাঘের জালকে উপেক্ষা করে ওনারা হচ্ছে গভীর জঙ্গলে প্রবেশ করছেন আমাদের আগে গিয়ে জাল ফেলার জন্য। কিন্তু আমাদের মানসিকতা এরকম নয় যে বাঘের জাল অতিক্রম করে আমরা জাল ফেলবো। কিন্তু দেখুন, আর কোনো কিছু বিপত্তি হয়ে গেলে সরকারের উপর ওনারা দায় চাপিয়ে দেন, সরকার কেন টাকা দিচ্ছে না। যাই হোক, আমরা এরকম করবো না আর এইসব পলিটিক্যাল কোনো কথা বলবো না। আমরা হচ্ছে অল্পতে সন্তুষ্ট, সেইভাবে আমরা কাজকর্ম করছি। চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, দেখো এক এক সাইজের। মাছগুলো দেখো। আপাতত এই মাছগুলো পড়েছে, ক্যামেরাতে আপাতত অল্প মনে হতে পারে কিন্তু বাস্তবে কিন্তু এরকম অল্প নয়। মানুষ তাকে দেখুন মাথায় পাগড়ি বেঁধে, ও আলাদা মেজাজে রয়েছে। এই রাত দুটোর সময় এরকম এনার্জি পাওয়াটা খুব কিন্তু ভাগ্যের ব্যাপার। ওই যে মুখ থুবড়ে পড়ে রয়েছে একটা চিংড়ি মাছ, এই যে তুলে নাও। এই চিংড়ি মাছগুলো মূলত আমরা দোন ফেলবো, সেরকম উদ্দেশ্যে জাল ফেলছি। এরা কি খুঁজে আছে, লাইট মেরে মেরে এত দূর চলে যাচ্ছে, জাল মেরে আসবে। জাল হিংসিমি টেনে টেনে। হিংসিমি করে যাচ্ছে। জাল টেনে টেনে আসবে। তুমি দেখছো না, মানে জাল মারে। ওই জাল টেনে টেনে চলে আসবে। বালি পড়ে যাচ্ছে। আরে জাল মারার পর জল ছেড়ে দিলে হবে না মানুষটা? এই পুকুর আগে তুই সেধারে মানুষের পিছনে, মানুষের পিছনে, মানুষের পিছনে, আচ্ছা মানুষের মানুষের পিছনে থাক। এদিকে হুম, আমি লাইট দেখাচ্ছি, ঠিক ফটো তুলে নেবে। জ্যান্ত জ্যান্ত মাছ, আকারে ছোট হলেও এই মাছগুলো খুব সুন্দর। আর নদীর মাছ একটা আলাদা স্মেল পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। যে কোনো সবজি হোক বা যে কোনো তরকারিতে এই মাছ ব্যবহার করলে কিন্তু এই মাছের কিন্তু একটা গুণগত মান থাকে। যারা সুন্দরবন বা এই সমুদ্র মানে সামুদ্রিক মাছ নিয়ে গবেষণা করেন বা জানেন, ওনারা ভালোভাবে বলতে পারবেন। ছোট্ট ছোট পার্শে মাছের ছানা আসছে। এই পার্শে মাছের কিন্তু অনেকগুলো ভাগ থাকে, কোন পার্শে মানে স্বাদে বেশি হয়, দামে বেশি হয়, এরকম একটা ব্যাপার থাকে।
নোংরা ছাড়বি না, হ্যাঁ? সব কিছু নিয়ে নিবি তো, দেখবি ধর একটু জালটা ধর, ধরে ফাঁক করে মধ্যে হাত দিয়ে থাকলে হবে তো ভাই, দিমাগ লাগে। আর সামনে রয়েছে কিন্তু বাঘের জঙ্গল। সত্যি কথা বলতে মানে এ এক আলাদা মানে অভিজ্ঞতা, যেটা আপনাদের কি বলবো প্রকাশ করে পারছি না। জানি না আপনারা এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনারা কতটা দেখে উপভোগ করছেন, কিন্তু যারা সামনাসামনি দেখে থাকেন না, এই মুহূর্তগুলো কিন্তু স্মরণীয় হয়ে থাকেন। কিছু বলার নেই, এত সুন্দর। যদিও এর পিছনে অনেক রয়েছে, অনেক পরিশ্রম, অনেক অভিজ্ঞতা, কিন্তু সেই অভিজ্ঞতার অবসান ঘটে কিন্তু এই সুন্দর মুহূর্তের কারণে। আর দেখুন ওই যে গভীরেতে জঙ্গলে কারা যেন ঢুকে গেছে, যারা হিংসেমি করে মাছ ধরার জন্য চলে গেছে। কিন্তু ওনারা অবশ্যই জানেন এই খাঁড়িগুলোতে কুমিরের মানে কী বলো অবাধ বিচরণ বা বাসস্থান বা চলাফেরা এই খাঁড়িতে কিন্তু করে থাকে। কোনো কিছু অঘটন ঘটে গেলে কিন্তু ওনারা সরকারের উপর দায় চাপিয়ে দেন। আমি জানি না কেন ওরা এত সাহস করে এভাবে জঙ্গলে নেমেছেন। আর সত্যি কথা বলতে বাঘের জঙ্গলে এই যে দেখতে পাচ্ছেন, আর ওপারে রয়েছে কিন্তু বাঘের আটকে রাখার জন্য যে বাঘের জাল দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। আর এগুলো হচ্ছে সব বাইন গাছ, সব বাইন গাছ। চার্জ এখন অনেক আছে বুঝলি মানুষ, তো পুরো ফুল চার্জ আছে। এলইডি ল্যাম্প তো এত চার্জ খাবে না। লাইট নিভে দেবো? জাল মারবে না তুমি? হ্যাঁ, এত গলে যাচ্ছে কি করে? না জাল টানবে নাকি বলো তো? ওরা তো ছুটে না। এই দেখুন সুন্দরবনের রাতের যে গাছ, ওয়াইন গাছ, কি সুন্দর লাগছে দেখুন, কি সুন্দর, কল্পনাও করতে পারবেন না। এই দেখুন এত সুন্দর লাগছে। ও কিচ্ছু করবে না, পালিয়ে যাবে সব। যা চলে যা। দাঁত মাছটা বার কর, যে দেখা আর ওহো, আমাদের স্ট্র্যাটেজি কিন্তু পরপর চেঞ্জ করে নিয়েছি। এতক্ষণ ধরে খেপলা জাল ফেলছিলাম, কোনো মাছ আসছিল না। তো আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে আমার মানুষটা বললো যে জাল টানতে হবে, না হলে মাছ কিন্তু ধরা সম্ভব নয়। দেখুন আপনি মাছ ধুয়ে নিন, দেখা যা জল, আমরা যে জাল টেনেছি সঙ্গে সঙ্গে একটা বড় দাঁতন মাছ, কিছু দেখতেছি জাওয়া ভেটকির মতো সাইজ, চকচক করছে দেখুন। রেখে দাও সুখদেব, গুড। মাছ লাফাচ্ছে খুব, মাছ কিন্তু টানলে টানতে হবে টানতে হবে। চিংড়ি মাছ এগুলো এগুলো দেখবি ওখানে, ওই যে চিংড়ি মাছ এখানে পড়ে আছে, এখন একটা চিংড়ি মাছ থাকা মানে এই সুখদেব, এই কষ্ট হ্যাঁ, করে ধরছি তো। দাদা 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 কাটা করিস না দাদা, জাল থেকে দেখে নে। সুখদেব জাল টানার পর সঙ্গে সঙ্গে জাল ফেলে দিয়ে জল ছেড়ে দেবে বুঝলে, মাছ যেন লাফাতে না পারে, ভয় পেয়ে যায়। ভালো দেখতে বাচ্চা মাছ ঘরে মুড়ি খাওয়া হবে তো। ভালো দেখতে বাচ্চা উঠে আসছে। রাত 2-2:30টার পর আমরা ভাবছি মাছ ভাজার মুড়ি খাবো, এইরকম কোথাও ভেবেছেন আপনারা? এই যে দু তিন জায়গায় চিংড়ি মাছগুলো ঘুরে নে বাবা, চিংড়ি মাছগুলো ঘুরে নে। সাধারণত ঘুরতে এটা সব রকম চিংড়ি আছে, টাইগার চিংড়ি, আরো বিভিন্ন যে সুন্দরবনে যে বিভিন্ন প্রজাতির চিংড়ি। এই যে লাফাচ্ছে একজন টুকটুক করে, এই বড় বড় চিংড়িটা, চিংড়ি দেখতে এই পাচ্ছি। এই যে এই যে এই যে। ক্যামেরায় দিয়ে সুখদেব পড়তো না, আমি এতক্ষণে ভোল্ট খেতুম গো। জাল ফেলে চাপাতুম। হালটা তারা কি হুম, কাদাই হতো। কাদা হতে পারে। এই শক্ত কাদা নাকি নরম কাদা তো? ভালো করে ঘুরেবি দাঁড়া। ভালো চিংড়ি আছে। ছাড় ছাড় ছাড়, এই পার্স মাছটা নিয়ে না। সব নিয়ে না, কি দিবি? এই তো এক জায়গায় কি সুন্দর দেখুন, কিলবিল করছে, এত সুন্দর লাগছে। পাতা করে করেছে।
সামনে তো এই দেখুন, এইটুকুর মধ্যে এতগুলো মাছ আমরা ধরে ফেলেছি, সব মানুষের ক্রেডিট। আমাদের সুখদেব ভাই বাঘ জঙ্গলের ওই সাইডে চলে যাচ্ছে, আর মানুষ পেপার থেকে জালটা ছুড়বে, ও ধরে নেবে, পুরো টেনে নিয়ে চলে যাব আমরা ওই দিকে। ধরো, বাহ, বাবা কত মাছ লাফাচ্ছে, ভগবান একটু মুখ তুলে তাকান না। চলো, মানস দা, চিংড়ি তো আছে, চোখ জ্বলছে, দেখে নিয়েছি। বড় দোকানে আমাদের ছোট মাছ হোক, হ্যাঁ, চোখ জ্বলছে জালে, লাল লাল চোখ জ্বলছে। কোথাও চিংড়ি মাছ কিছু দেখবেন, আপনাদেরকে দেখাবো, এরকম পড়ে গেছে। সুখদেব, 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 বালতি 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 না, বালতি না। ওই যে আমি জঙ্গলে দিয়ে দিই খাঁচা কম যাবে। মাছের বৃষ্টি হচ্ছে সুন্দরবনে, ওই চিংড়ি মাছগুলো কোথাও ঘোরালে বাবা, মাছের বৃষ্টি হচ্ছে, দেখুন মাছের বৃষ্টি হচ্ছে, দেখুন এক অনবদ্য অভিজ্ঞতা, কি বলবো আপনাদের, বলার মতো ভাষা নেই। এখানে চিংড়ি, এই যাক যাক এই যে, ঘুরে নেবে, সব ঘুরে নেবো গো। কষ্টের মাছ একদম একটু পিছু ছাড়া যাবে না। তুই মাছ এই জালে হারিয়ে যাবেন, তুই যদি মাছ ওই ওখান থেকে মাছগুলো ঘুরে নে। পার্শে মাছ, এটা গুড়চারি মাছ, এটা বড় বড় চিংড়ি মাছ আছে, পাশে মাছ এইসব। অ্যাকচুয়ালি আমরা আজ সুন্দরবনের মুহূর্তগুলো আপনাদের দেখাবো বলে এসেছিলাম, কিন্তু আমরা হঠাৎ করে জাল নিয়ে আমরা মাছ ধরার জন্য উদ্যোগে নেমে পড়েছি, আর সেই মুহূর্তগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কত সুন্দর মুহূর্ত, এখন প্রায় 2:45 হয়ে গেছে অলরেডি, আর এই যে বাঘ জঙ্গল। বলছে 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 সুরিত ভাই, আমি যা ঘুমিয়ে গেছি তখনই টেনেছি না। বলছে সুরিত ভাই, করবো তো আমি তো এই যে চোখ জ্বলছে, দেখো এই যে, এই যে, এই যে, যা সকালে গেল আবার সেই মাছ সঙ্গে নেই লাফাচ্ছে এই পারে, এখন লাফাচ্ছে। প্রচুর চিংড়ি কত মাছ পেয়েছি না পেয়েছি সেটা আপনাদেরকেও দেখাবো একদম, একদম ঠিক আছে। প্রচুর চিংড়ি পড়ে আছে। আমরা বেশি মাছ ধরবো না, যতটুকু প্রয়োজন ততটাই আমরা নেব। আমাদের সত্যি কথা বলতে এত লোভ নেই, আমরা যেটুকু দোন ফেলার জন্য যে মাছ প্রয়োজন সেই মাছ ধরবো, বা এখন যেটুকু ভাজবো সেটুকু নেব, আমরা বেশি মাছ ধরবো না। আর দুপারে আমরা টানবো, তারপর শেষ করে দেবো, কেননা আমাদের অধিক রাত হয়ে গেছে, একটু খেতে হবে মাছ ফাছ ভেজে, তার জন্য। একদম এটা বাস্তব, আর না। আর দেখুন বাঘ জঙ্গলটা দেখুন কি অবস্থা, জাল ঘেরা রয়েছে, তার জাল ঘেরে, যে জাল ঘেরা রয়েছে না, সেই জাল ঘেরা অতিক্রম করে আমরা চলে এসেছি, আবার জাল টানার মুহূর্ত শুরু হবে। চলো, কি দারুণ, ছোট করে এসো, ছোট করে এসো সুখদেব, ছোট করে, ছোট করো। কিছু বলার নেই, কিছু বলার নেই, কিছু বলার নেই। সুখদেব বালতি নিয়ে এসো, কিচ্ছু বলার নেই। যেরকম পাতা কি করব, মাছের বৃষ্টি হচ্ছে আর তেমন খুব মশা,
একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সুন্দরবনের যে মশা, এই জঙ্গলের মশাতে ম্যালেরিয়া বা ডেঙ্গু হয় না। এর কারণ একটা রয়েছে, সুন্দরবনের জলাজল জমে থাকে না, ভাটা হয়। তো যার কারণে ডেঙ্গু মশা বা ম্যালেরিয়া মশা ডিম পাড়তে পারে না। সেই কারণে মশার কামড়ে খারাপ কিছু ঘটে না। আর আপনারা জানেন অবশ্যই যে ডেঙ্গু মশা যেখানে বহু দিন ধরে জল জমে থাকে, অপরিষ্কার থাকে, সেখানে ডিম পাড়ে। তো সুন্দরবনে তো কোনো জল জমে থাকার কোনো প্রশ্নই নেই। যদিও জমে থাকে ছোটোখাটো পায়ের ছাপের যে জলগুলো মানুষজনের যে মানে অবিরাম যে বিচরণে, তো জোয়ারের পর সেই জল আবার ধুয়ে চলে যায়। তাই মশাদের ডিম পাড়ার যে প্রক্রিয়াটা, সেই ডিম পাড়ার পর সেই ডিম থাকে না, ধুয়ে বেরিয়ে যায়। খাবো একটু, আর একটু জন্মাবো, একটু বসে বসে ব্যাস এইটুকু। ওনার হচ্ছে চরপাটা জাল ঘিরেছেন। তো যাবো না গো। এই যে কালকে মানে সকালে জোয়ার পুরো অন্য জাল খাটানো হবে। আচ্ছা, কাল সকালে কখন জোয়ার আসবে কাকা বাবু? কালকে সকালে জোয়ারটা আসবে কখন? এই তো জোয়ার তো পড়ে যাবে এখন। একটু পরে পড়ে যাবে না? দুটোর সময় পড়ে যাবে মানে কালকে সকালে 8টার সময় পূর্ণি হবে, তা আবার কালকে বিকেলে 2-2:30টার সময় ভাটা হবে। আচ্ছা আচ্ছা, না আমরা ওই একবার টানবো এখানে, টেনে ওইদিকে বেরিয়ে যাবো। আর টানবো না। তো ওনারা যে চরপাটা জাল ঘিরেছেন না, তো ওনারা প্রতিনিয়ত যেহেতু মাছ ধরে থাকেন, মাছ ধরে তো এই মাছের উপরে কিন্তু এখানকার বাসিন্দাদের জীবন বা পরিবার অনেক কিছু নির্ভর করে থাকে। তাই ওনাদের বিরক্ত করব না, বা ওনাদের জীবনের যে কি বলবো লাইফস্টাইল বা জীবনশৈলীর ব্যাঘাত ঘটাবো না। তো ওনারা নিষেধ করলেন, আমরা বেরিয়ে যাবো এবার। আর সত্যি কথা বলতে ওনারা ছিল বলে আমরা সাহস করে এসেছি। ওনারা বেরিয়ে যাচ্ছেন, আমাদের আর সাহস নেই। ওনাদের পিছন পিছন আমাদের বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। তো চলুন আর একবার জাল টানবো, জাল টানার পর বেরিয়ে যাবো, গিয়ে আমরা নৌকো উঠবো। আমার যথারীতি কিন্তু অনেক দূর এগিয়ে এসেছি। আর ওই যে আমার দেখুন টিম টিম করে লাইট জ্বলছে, ওখানে আমাদের কৌশিকদা রয়েছে, আমাদের ক্যামেরাম্যান, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ওখানে রয়েছে। আর মাছ দেখুন, যখন ভালো করে জল দিয়ে ধুয়ে দেখাবো না আপনাদের, সত্যি আশ্চর্য হয়ে যাবেন। জানা হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, যাও বাবা, কি মশা, এত মশা, জীবন বার করে দিচ্ছে মশা। বালতি নিয়ে আমার সঙ্গে এসে তো সাপ সাপ, এটা কি সাপ? ওই যে ওই যে ওই যে জালে 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 দুটো সাপ না একটা সাপ। সেটা তুমি যে চালিয়েছি। আর এই কাকুরা যে মানা করছিল বলছিলাম না, এই সেই জাল দেখুন। এই জাল হচ্ছে ওনারা হচ্ছে পেতেছেন, চরপাটা জাল বলে। এই জাল একদম ওই পার পর্যন্ত ঘেরা রয়েছে। যখন জোয়ার পরিপূর্ণ হয়ে যাবে, এই জাল তুলে দেওয়া হবে এবং ভাটার পর মাছ সব নিচের দিকে নেমে আসার সময় এই জালে আটকা পড়বে। ওনারা হচ্ছে সেই মাছ ধরে আবার পুনরায় বিক্রি করবেন। তো যার কারণে এখানে হাঁটা চলার যে ব্যাপারটা ওনারা মানা করলেন, কেননা মাছ তো খুব চালাক হয়, তাই ওনারা মানা করলেন। তাই আমরাও ওনাদের যে ব্যবসায়িকভাবে যে জিনিসগুলো আমরা নষ্ট করতে চাই না। হরে কৃষ্ণ। চলো, ভয় কিস। এই হচ্ছে বাঘের জাল, এই দেখুন প্রপার যে বাঘের জাল, এই দেখুন, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, আপনাদেরকে সেটা ভালো করে দেখাচ্ছি। এই দেখুন, এই যে বাকি জালটা দেখতে পাচ্ছেন, বাঘের জাল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁশগুলো ভেঙে পড়ে গেছে, আমরা ওদিকে বেশি দূর কিন্তু যাবো না। আমরা এখানে সাহস করে যাব না। ভয় লাগছে, তাহলে ওদিকে দেখি। না 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 না, বেলটা দিয়ে দিন তো। তাহলে ঠান্ডাটা দিয়ে দিন। একদম। দাঁতনগুলো আর 4-5টা পর মা, এত কষ্ট করলুম মা, উপরে ঢেলে দাও। ওই জায়গাটা ছোট জাল আছে, দাও না। আচ্ছা উপরে উপরে হবে, উপরে উঠে পড়ো। তুমি দাও, আমাকে দাও। উপরে উপরে বললে কি আমি তুলে নেবো নাকি, দাও। গলে যাবে মনে হচ্ছে মানুষ।
ওহো, বৃষ্টি বৃষ্টি হচ্ছে মাছের। আমাদের ক্যাপ্টেন অনেক কষ্ট করে মাছগুলো ধরেছেন। এগুলো ওইখানে ঢেলে দাও দেখি কতগুলো মাছ হয়েছে দেখো দেখে দাও আমার উপরে ফেলে দাও। দেখি তো সবাইকে দেখে দাও কতগুলো মাছ ঢেলে দাও। হয়েছে। ওই পাতাগুলো দেখুন যথেষ্ট দেখুন কত মাছ। এই গুলে হে এ হে, ডাকুর মাছ চলে আসছে। পালাচ্ছিস কোথায়? এই দুটো ডাকুর মাছ আমি ধরেছি। দেখি এটা না না, দাঁতন মাছ, দাঁত নেই দাঁতন মাছ। খুব হেভি টেস্ট